জয় জগৎগুরু, জয় জগৎগুরু। তারাপীঠ গৌরানন্দ যোগ সেবা মিশন হতে প্রচারিত লং ভিডিও চ্যানেলের 133 নং এপিসোডে একটু পরেই তোমরা দেখতে পাবে দেহরথে জগন্নাথের বলাধান ক্রিয়াযোগ। এপিসোডটির এই নামকরণের প্রথম কারণ হল রথযাত্রার দিনেই এই এপিসোডের বলাধান ক্রিয়াযোগী অমৃত পুরুষের আবির্ভাব তিথি। ওনার গর্ভধারিণীর মাতৃদেবী আদর করে আবির্ভাব মুহূর্তে নাতির নাম রেখেছিলেন জগন্নাথ। বর্তমানে অচল সেই নামটাই আজকের এপিসোডের ক্ষেত্রে সচল করা হলো। এর আর একটা কারণ হলো প্রতিটা জীবদেহের হৃদয়ের মন্দিরে হৃদয় মন্দিরে জগন্নাথ 12 আঙ্গুলি সমান 12টি আঙ্গুলের সমান জ্যোতির্ময় বামন অবতার রূপে বিরাজ করছেন। তাই শাস্ত্র বলছে রথপরি বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। এর মানে হলো তোমার দেহরথের মধ্যে 12 আঙ্গুল পরিমাণ বামন অবতার স্বরূপ জগন্নাথকে দর্শন করতে পারলে তুমি জন্ম মৃত্যুর অতীত হয়ে যাবে। কিন্তু জগন্নাথ তো ঠুটো, তার হাত পা নেই, তিনি কি করে বলাধান ক্রিয়াযোগ করবেন? তাই ভাগবত রচয়িতা ব্যাসদেব ভাগবতে বলছেন, যিনি আদ্যাশক্তি মহামায়া তিনি আবার কাত্যায়নী রূপে মহাযোগিন্য অধীশ্বরী। তিনি জগন্নাথ দর্শন অভিলাষী সাধককে বলাধান ক্রিয়াযোগের পথে সিদ্ধিলাভ করিয়ে এই যন্ত্রণাময় দেহবন্ধন হতে তাকে মুক্ত করে জগন্নাথ দর্শনের জন্য কৃপা করেন। এই জগন্নাথ কিন্তু শিবেরও 1000টি নামের মধ্যে সহস্র নামের মধ্যে আর একটি নাম। যেমন শিবের অনেক নাম আছে, বৈদ্যনাথ, সোমনাথ, তারকনাথ, কেদারনাথ, এরকম জগন্নাথও শিবের একটি নাম। অনেক ঐতিহাসিক গবেষকদের মতে পুরীর জগন্নাথ মন্দির প্রথমে শবর ব্যাধদের দ্বারা পূজিত হতো, পরে বৌদ্ধ মঠ ছিল, বৌদ্ধদের হাত হতে এটি শৈবনাথ যোগীদের দ্বারা জগন্নাথ রূপে পুজো পেতে থাকে। এরপর তন্ত্র ধর্মের প্রাধান্য আসে। পুরীর মন্দিরের ভিতরেই সতীপীঠ দেবী বিমলার এখনও তন্ত্রমতে নির্জনে গোপনে পূজা হয়। বিগত 500 বছর ধরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের প্রচেষ্টায় বর্তমানে পুরীতে বৈষ্ণব ধর্মের প্রাবল্য চলছে। তাই বর্তমানে শৈবদের প্রতিষ্ঠিত জগন্নাথ এখানে এখন কৃষ্ণময় জগন্নাথ ধাম নামে বা শ্রীক্ষেত্র নামে পরিচিত হয়ে উঠেছে। যেমন বর্তমান উত্তরাখণ্ডের প্রধান শিবক্ষেত্র, যেটা আজ হতে 50-60 বছর আগে শিবের দরজা হরদুয়ার নামে পরিচিত ছিল। বৈষ্ণব ধর্মের প্রাবল্যে বর্তমানে সেই স্টেশনটার নামও হরদুয়ার নাম পাল্টে হরিদ্বার হয়েছে। যাই হোক, হরি আর হর দুজনেই কিন্তু একই যোগশাস্ত্রের কথা একজন ভাগবতে আর একজন যোগশাস্ত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, যেটা হলো শরীরম ব্যাধি মন্দিরম। আর তাই শরীরম আদ্য খলু ধর্ম সাধনম, যার সহজ মানে হলো খোল করতাল নিয়ে হরিবোল বলেই নাচো, কি ত্রিশূল নিয়ে হর হর মহাদেব বলেই নাচো। সবার আগে চাই তোমার সুস্থ নিরোগ দেহ ও মন, না হলে কোনো জন্মেই তোমার হবে না ইষ্ট দর্শন। দেহরথের ব্যাখ্যা শুনতে শুনতে শ্রোতা দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছ বর্তমান 76 বছর বয়সী বলাধান ক্রিয়াযোগী অমৃত পুরুষের বলাধান ক্রিয়া ও যোগ। তবে বলাধান ক্রিয়া যোগের গভীর তত্ত্বে যেখানে খুব সহজ প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি ইষ্ট দর্শনের পদ্ধতি শেখানো হয়, সেগুলো আজ এই এপিসোডে দেখানো সম্ভব হলো না।
আগ্রহী শিক্ষার্থীরা তারাপীঠে এই আশ্রমের গোরানন্দ গুরুকুল বিভাগে ফোনে যোগাযোগ করতে পারো 99 72 78 40 69 অর্থাৎ 9932784069 এই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে তোমাদের আগ্রহ ও উদ্দেশ্য জানাতে পারো। আগের এপিসোডগুলিতে তারাপীঠ গোরানন্দ গুরুকুলের বিষয়ে লেখাগুলি পড়ে দু একজন আগ্রহী হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে যে আপনাদের আশ্রমে ক্যারাটে কুংফুও শেখানো হয় নাকি। উত্তরে জেনে রাখো, এই মুহূর্তে যে বটতলায় তোমরা অমৃত পুরুষকে বলাধান ক্রিয়াযোগ করতে দেখছো, আজ হতে আন্দাজ 40-44 বছর আগে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার খেয়াইবান্ধা নামের এই গ্রামের এই ক্ষেমঙ্করী মন্দিরের সামনে হতেই অমৃত পুরুষের বলাধান ক্রিয়াযোগ ও গুংফু ক্যারাটের প্রচার শুরু হয়েছিল। আশ্রমের শর্ট ভিডিও চ্যানেলে 1994 সালে তোলা অমৃত পুরুষের 46 বছর বয়সের সেই ক্যারাটের ভিডিওগুলি তোমাদের পরপর কয়েকটি এপিসোডে দেখানোর চেষ্টা করা হবে, সময় করে দেখে নিও। নিজ মোবাইলের ইউটিউব চ্যানেলের সার্চিংয়ে গিয়ে ইংরাজিতে জয় জগৎ গুরু JOY জয় JAGOT জগৎ GURE গুরু লিখে শর্ট ভিডিও চ্যানেলটি সার্চ, সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে রাখো, না হলে আশ্রমের চ্যানেলটা খুঁজে পাবে না। কারণ জয় জগৎ গুরু নামে আরও অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যাদের সাথে এই ইংরাজি বানানগুলি কেবল আলাদা, উচ্চারণটা কিন্তু একই, জয় জগৎ গুরু।